আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব, আভা আইডি আপনারা কিভাবে করবেন এবং আভা আইডি নিয়ে একটু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। সেটা হচ্ছে বাচ্চাদের প্রোফাইলে ধরুন আপনারা যখন নাম তুলেছিলেন তাদের জন্ম তারিখ সঠিক না জানার কারণে যে কোনো একটা হয়তো জন্ম তারিখ দিয়ে রেখেছিলেন। যেমন ধরুন কোনো বেনিফিশিয়ারির হয়তো 15ই জানুয়ারি জন্ম তারিখ, আপনারা হয়তো 15ই বা 16ই বা 17ই ভেবে আপনারা হয়তো 16 তারিখ করে রেখেছেন এবং সেই বেনিফিশিয়ারির মায়ের আধার দেওয়া রয়েছে। মায়ের আধার দিয়ে দেখা যাচ্ছে মায়ের কোনো রকমের আধার কার্ডে ভুল থাকার কারণে তার আভা আইডি আপনারা করতে পারছেন না। যেহেতু বাচ্চার জন্ম তারিখ 15 তারিখে ছিল, সেহেতু আপনারা হয়তো 16 তারিখ তুলে রেখেছেন প্রোফাইলে এবং এই যে বাচ্চার মায়ের আধার ডিটেলস ভুল থাকার কারণে আভা আইডি হচ্ছে না এবং আভা আইডি না করতে পারার ফলে পরে আপনারা হয়তো দেখছেন যে বাচ্চার আধার কার্ডটি হয়েছে এবং বাচ্চার আধার কার্ডটি যখনই আপনারা প্রোফাইলে লিঙ্ক করতে যাচ্ছেন বা আপডেট করতে যাচ্ছেন তখন কিন্তু যে সমস্যাগুলো দেখা দিচ্ছে আপনাদেরকে সেটাই আজকের এই প্রোফাইলে আপনাদেরকে দেখাবো। তো এখানে দেখুন আমি যে বাচ্চাটিকে পেয়েছি সেটা হচ্ছে 6 থেকে 3-এর বাচ্চা এবং এখানে ক্লিক করলাম এবং দেখুন সেই বাচ্চাকে এখানে আমি নামের উপর ক্লিক করে দেখে নেব তার জন্ম তারিখে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ভুল হয়েছে। এখানে দেখুন আমি নামের উপর ক্লিক করলাম, নামের উপর ক্লিক করে এই যে বাচ্চা রয়েছে তার কিন্তু 2 বছর 1 মাস বয়স আমরা আধার কার্ড হাতে পেয়েছি এবং আধার কার্ড হাতে পাওয়ার পরেও কিন্তু এই বাচ্চার প্রোফাইলে আমরা আধার আপডেট করতে পারবো না, কারণ এখানে দেখতে পাচ্ছেন বাচ্চার যে জন্ম তারিখ এখানে দেখুন 16/5/2024 করা রয়েছে এবং আমি যে আধার কার্ডটি পেয়েছি সেই আধার কার্ডে কিন্তু বাচ্চার জন্ম তারিখ এখানে ভুল রয়েছে, অর্থাৎ বাচ্চার সঠিক জন্ম তারিখ হচ্ছে 23/5/2024। তো এই কারণে কিন্তু এই বাচ্চার প্রোফাইলে আধার আপডেট করা যাবে না। আপনাদেরকে আমি আধার কার্ডটিও দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডটি আপনাদের সামনে শো করেছি। এই যে জন্ম তারিখ বাচ্চার দেখুন 23/5/2024, অর্থাৎ আমরা প্রোফাইলে দেখেছিলাম 16/5/2024। তো যখন আপনার নাম তুলবেন এই ভুলটি করবেন না, আপনারা কনফার্ম হবেন তারপরেই কিন্তু তাদের জন্ম তারিখগুলো সাবমিট করবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের মন গড়া বা যে কোনো একটা জন্ম তারিখ যখন গর্ভবতী থেকে প্রসূতি আসছে তখন মন গড়া কোনো রকমের জন্ম তারিখ আপনারা বসাতে যাবেন না। আপনার আগে জানুন কত তারিখে বাচ্চা হয়েছে। বাচ্চার নাম না জানলে কোনো সমস্যা নেই, বাচ্চার নাম পরে আবার বাচ্চার নাম আবার পরে আপনারা ঠিক করতে পারবেন, কিন্তু জন্ম তারিখ ভুল করেও আপনারা ভুল যে কোনো একটি লিখবেন না। এবার ধরুন আমি এই বাচ্চার প্রোফাইলে দেখুন এই জন্ম তারিখ এবং আধার ডিটেলস দিয়ে তার নামটা ভরতে যাব, কি দেখাচ্ছে সেটাও আপনাদেরকে দেখাবো। এখানে আমি প্রোফাইলে আসলাম এবং এই রকম সমস্যা থাকলে কি করবেন সেটা নিয়েও আলোচনা করব। আর আপনারা কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটি, কোন প্রজেক্ট থেকে, কোন জেলা থেকে, অবশ্যই কমেন্টে লিখবেন। আমি অ্যাড চাইল্ড যে অপশন রয়েছে সেখানে আমি ক্লিক করব, করার পরে আধারটি আপডেট করব। এখানে দেখতে পাচ্ছেন আমি সব ডিটেলস কিন্তু আধারে যা আছে সবটাই দিয়েছি। যেহেতু জন্ম তারিখ আপনারা দেখেছেন প্রোফাইলে কিন্তু 16 তারিখ করা ছিল, 16ই মে, কিন্তু আমরা প্রোফাইলে কিন্তু 16ই মে করছি না, আমরা কিন্তু 23শে মে করলাম, যেহেতু আধার কার্ডে 23শে মে করা আছে, অর্থাৎ ওর সঠিক জন্ম তারিখই হচ্ছে 23শে মে। তো দেখুন এখানে ভেরিফাই আধার করব, কিন্তু এটা কখনোই হবে না। দেখতে পাচ্ছেন সামথিং ওয়েন্ট রং, প্লিজ ট্রাই অ্যাগেন। তো এই কথাটি বারবার আসছে, তাহলে এই বেনিফিশিয়ারির ক্ষেত্রে কি হবে? এই বেনিফিশিয়ারির ক্ষেত্রে একটাই কাজ, সেটা হচ্ছে এই বেনিফিশিয়ারিকে আপনাকে, যেহেতু নিজের আধার কার্ড ওর সাবমিট করা নেই, আপনি মাইগ্রেট আউট করতে পারেন। তারপরে তার নিজের আধার, প্রথমে নিজের আধার দিয়ে নয় মায়ের আধার দিয়ে নাম তুলবেন, তারপরে প্রোফাইলে বাচ্চার আধার আপডেট করে দেবেন। এইভাবেই কিন্তু আপনাদেরকে নাম তুলতে হবে। আপনারা জানেন আগে মায়ের আধার দিয়ে নাম তুলতে হচ্ছে, তারপরে কিন্তু বাচ্চাদের আধার তাদের প্রোফাইলে অ্যাড করতে হচ্ছে। তো এই রকম ভুল আপনারা কখনোই করবেন না। আপনারা পোষণ ট্যাগারের কাজটি খুব যত্ন করে করবেন। যখন নাম তুলবেন আধার নম্বর দেখে নেবেন, আধার কার্ডে যে বানান আছে, যেভাবে আছে, ছোট হাতের বড় হাতের যেভাবে আছে আপনারা সেইভাবেই নাম তুলবেন এবং জন্ম সাল দেখবেন, দিন মাস দেখে তারপরে নাম তুলবেন এবং আধার কার্ডের জেন্ডার দেখেও নাম তুলবেন।
এবার ধরুন প্রসূতি মায়েদের যখন নাম আপনারা গর্ভবতী থেকে প্রসূতি নিয়ে আসছেন, সেই ক্ষেত্রে অনেক সময় বাচ্চাদের নামকরণ হয় না। নামকরণ না হলে আপনারা কোনো ব্যাপার নেই, খোকা খুকি পাশে তার মায়ের নামটা লিখে দেন। তারপরে যখন নামকরণ হয়ে যাবে তখন বাচ্চার নামটা আপনারা চেঞ্জ করে দেবেন। কিভাবে চেঞ্জ করবেন সে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্টে লিখবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আপনারা যখন গর্ভবতী মহিলার নাম তুলবেন, যদি দেখেন সেই বেনিফিশিয়ারি শুধুমাত্র সাল আছে আধার কার্ডে, তাহলে কিন্তু আপনারা নাম তুলবেন না। নাম তুললে এক দিয়ে নাম তুললে আপনারা সমস্যায় পড়ছেন, দেখতে পাচ্ছেন। সকল সময় কাজ করবেন আপনাদের ভবিষ্যৎ ভেবে, বা এই কাজটি যখন একটা প্রসূতি মায়ের নাম তুলছেন জানবেন সেই মা আপনার সেন্টারে 6 বছর থাকছে, কারণ তার বাচ্চার সঙ্গে সে থাকবে, তার নামটা যুক্ত থাকছে। তাহলে কি আপনাদের একটাই করণীয়, নাম যখনই তুলবেন সঠিকভাবে তুলবেন। যদি কোনো বেনিফিশিয়ারি গর্ভবতী মহিলারা এসে আপনাকে যদি শুধু সাল আছে এমন আধার কার্ড দেয়, তাহলে আপনারা অবশ্যই বলবেন আধার কার্ডটি অনলাইন থেকে বের করে নিয়ে আসার জন্যে। যদি তার ফোন নম্বর লিঙ্ক না থাকে তাহলে বলবেন ফোন নম্বর লিঙ্ক করে নিয়ে আসো, তারপরে আমরা নাম তুলব। তাহলে কি, আবার যদি কেউ নিজের সঠিক জন্ম তারিখটি বলতে পারে তাহলে কিন্তু আপনারা নামটা তুলে দেবেন। কারণ অনেকের হাইড থাকে, অনেকের দিন মাস দেখায় না, অনেকেই হয়তো জানতে পারে যে এটাই আমার জন্ম তারিখ, আধার কার্ডেও ঠিক আছে, এবং মুখে যদি সে ঠিক বলতে পারে আর যদি নাম উঠে যায় সেটা আপনারা তুলে নেবেন। অনেক মাই আছে তারা নিজেরা বলতে পারবে না, তবে অবশ্যই তাদেরকে বলবেন অনলাইন থেকে বের করে নিয়ে আসতে। আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক না থাকলে বলবেন লিঙ্ক করাতে। 72 ঘন্টার মধ্যেই লিঙ্ক হয়ে যায়, বলবেন 72 ঘন্টা পরে আধার কার্ড অনলাইন থেকে বের করে নিয়ে আসবে, দিয়ে তারপর আপনারা নাম তুলবেন। কারণ আপনারা বুঝতে পারছেন ঝামেলাতে আপনারাই পড়ছেন। এক দিয়ে নাম তোলার কারণে কতটা আপনাদেরকে ঝামেলা মুখোমুখি হতে হচ্ছে আপনারা বুঝতে পারছেন। আভা আইডি করতে পারছেন না, বাচ্চাদের আধার কার্ড আপনাদেরকে ম্যানেজ করতে হচ্ছে, নিতে হচ্ছে, নিয়ে সেই বেনিফিশিয়ারির আভা আইডি আপনাদেরকে করতে হচ্ছে। আমি এটা বলতে চাইছি না যে আপনাদের বাচ্চাদের আধার কার্ড নিতে হবে না। অবশ্যই প্রত্যেকটি বেনিফিশিয়ারির বাচ্চাদের আধার কার্ড আপনাদেরকে কিন্তু থাকলেই তাদের অ্যাড করতে হবে। প্রি স্কুলের বাচ্চাদের অ্যাড করতে হবে। যাদের আধার কার্ড হয়নি বেনিফিশিয়ারিদেরকে বলুন তাদের বাচ্চাদের আধার কার্ড যত তাড়াতাড়ি পারবে করে নেবে। বাচ্চাদের আপনার 6 মাসের বাচ্চারও কিন্তু আধার কার্ড করা যাবে, কোনো সমস্যা নেই। তো যেখানে আধার কেন্দ্র রয়েছে সেখানে গিয়ে তাদেরকে করে নিতে বলবেন। তো আশা করছি আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে, এবং এই যে বেনিফিশিয়ারি নিয়ে কথা বলছিলাম এতক্ষণ, তো এই বেনিফিশিয়ারিকে তাহলে আসলে কি করা যেতে পারে? একে মাইগ্রেট আউট করা যেতে পারে, দিয়ে মায়ের আধার দিয়ে নাম তোলা যেতে পারে। তারপরে বাচ্চার যে জন্ম তারিখ আধার কার্ডে, সেই জন্ম তারিখ দিন মাস দেখে তার নাম আধার কার্ড আপডেট করতে হবে প্রোফাইলে। আরেকটি করা যেতে পারে, সেটা হচ্ছে সবথেকে ভালো হবে, যেটা হচ্ছে সুপারভাইজারের আইডি থেকে বা সিডিপিওর আইডি থেকে একে পুরো ডিলিট করা। ডুপ্লিকেট এন্ট্রি বা রং এন্ট্রি দেখিয়ে ডিলিট করা যাবে, সেখানে অনেকগুলো অপশন রয়েছে, কী কারণে ডিলিট করছে সেই কারণ দেখাতে হবে, দেখিয়ে কিন্তু ডিলিট করা যাবে। তো এই একটি ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আপনারা আভা আইডি আশা করছি আমার ভিডিও যারা ফলো করেন তারা 80% করেই ফেলেছেন, তাদের হয়তো বাকি নেই। আর যারা এই রকম সমস্যায় ভুগছেন, এই রকম প্রবলেম রয়েছে আপনাদের সেন্টারে, তাদের ক্ষেত্রে আপনাদেরকে বললাম মাইগ্রেট বা ডিলিট করতে পারেন। মাইগ্রেট করলে হয়তো অলরেডি এক্সিস্ট দেখাতে পারে বেনিফিশিয়ারি, এই জন্যই আপনাদেরকে বলছি এটা যদি সুপারভাইজারের আইডি থেকে ডিলিট করে দিতে পারেন তাহলে কিন্তু খুব ভালো হবে। তো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি আপনারা শেয়ার করবেন এবং অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন, কারণ যাদের হয়ে গিয়েছে তাদের এই সমস্যাগুলো রয়েছে গুটি কয়েক, যাদের এই প্রবলেমগুলো ফেস করছেন এক দিয়ে রয়েছে। এক দিয়ে থাকলে অবশ্যই বাচ্চার আধার থাকলে সেটা কিন্তু আপনি আপডেট করে তাকে আভা আইডি করতে পারবেন বা আপার আইডিও করতে পারবেন। আরও যদি আপনাদের পোষণ টাকা নিয়ে কোনো রকমের জানার থাকে তো অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, আমি আপনাদের কমেন্ট নিয়েও আলোচনা করি এবং আগামী দিনেও করব। তো আপনারা যেটা মনে হচ্ছে আপনাদের, যেখানে আপনারা আটকিয়ে যাচ্ছেন, অবশ্যই কমেন্টে লিখবেন। আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।